অনেকদিন পর জ্যাকফোরকে গোসল করিয়ে দিলাম। প্রথম সন্তান অনেকটাই কালো হয়ে গেছে। কি সাবান দিয়ে প্রথম সন্তানকে গোসল করিয়ে দিলাম, দাঁত ব্রাশ করে দিলাম, ফেসিয়াল করলাম। আজকের ভিডিওতে তাই নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন ধরে মেশিনে বসা হচ্ছিল না, আজকে মেশিনে বসবো। কিন্তু মেশিনের ঢাকনাটা যখন উঠিয়েছি আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমার এত সুন্দর সাদা রঙের মেশিনটা কালো কালো হয়ে গেছে। এত ময়লা কোথা থেকে আসলো ঢাকনার মধ্যে দিয়ে আমি বুঝলাম না। এইদিকে ওভারলকের মেশিনের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। তাই আজকে এই দুইটা মেশিন আমি পরিষ্কার করব, আর 3 নাম্বার মেশিনটা আজকে আমি পরিষ্কার করব না। এই দুইটা মেশিন পরিষ্কার করতে করতে আমার সারাদিন চলে গেছে। আমি প্রথমেই মেশিনের যত ধুলোগুলো ছিল পরিষ্কার করে নিলাম। নেয়ার পর আমি সাবান দিয়ে এগুলো ভালো করে পরিষ্কার করব। আমার মেশিনটা যখনই কালো হয়ে যায় তখনই আমি এই প্রসেসগুলো করি, সাবধানে করি। কারণ এটা যেহেতু ইলেকট্রনিক ডিভাইস, যাতে পানি কোনোভাবে ইলেকট্রনিকের কোনো অংশে ঢুকে যায় তাহলে মেশিনটার অনেক সমস্যা দিবে। তাই অনেকটাই সাবধানে কাজ করি। আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে মেশিনটার মধ্যে কত ময়লা। আল্লাহ, আমি তো যখন দেখছি অনেক খারাপ লাগছে। তারপর আমি এই ছোবাটা দিয়ে ময়লা অনেক ঘষে ঘষে পরিষ্কার করেছি। কিন্তু এই জায়গাটা অনেক সেনসিটিভ, তাই আমি ওই জায়গাটা অন্য কিছু দিয়ে পরিষ্কার করব। এই সেলাই মেশিনটা আমার খুব শখের একটি মেশিন। আমার যেহেতু আগে বাটারফ্লাই মেশিন ছিল, তারপর 2 বছর আগে এই মেশিনটা আমি কিনেছি 1 মাসের ইনকাম দিয়ে। এই মেশিনটির দাম নিয়েছিল 26,000 টাকা। অনেকে কমেন্টে জানতে চাইবেন, তাই বলে দিলাম। আর এই অংশটুকু আমি একটি ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই অংশটুকুতে পানি দিয়ে যদি আমি পরিষ্কার করতে যাই তাহলে ভিতরে পানি চলে গেলে একটু সমস্যা হবে, তাই আমি ব্রাশ দিয়ে ভালো করে ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি। আমার ছোট বোন বলে মেশিন নাকি আমার প্রথম সন্তান। আমি যখন এই মেশিনটা পরিষ্কার করতেছিলাম তখন এসে বলে, প্রথম সন্তানের যত্ন নেওয়া হলে দ্বিতীয় সন্তানের দিকে এসো। আমার কাছে সুন্দর একটা মেশিনে কাজ করতে খুবই ভালো লাগে। রং উঠানো মেশিনগুলোতে আমার বেশি ভালো লাগে না, তাই তো আমি নতুন মেশিন কিনেছি 1 মাস কষ্ট করে। এখন আসি গ্লাস ক্লিনার দিয়ে মেশিনটাকে ভালো করে ক্লিন করার। এইটা দেওয়ার পর মেশিন তো চকচক চকচক করছে। কথায় আছে না, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। আর এই মেশিনটা যখন আমি পরিষ্কার করব তারপরে ফাইনাল লুক দেখলে আপনারা বুঝতে পারবেন, আপনাদেরও মন চাবে এসে এই মেশিনে কাজ করতে। অনেকক্ষণ লাগিয়ে আমি এই মেশিনটাকে পরিষ্কার করেছি। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর ফাইনাল লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন, কি সুন্দর ধবধবা ফর্সা হয়ে গেছে আমার এই সাদা মেশিনটি। ওভারলক মেশিনও পরিষ্কার করে ফেলছি। আর সেলাই কোয়ালিটি খুবই ভালো। আপনাদের যাদের ঘরে এই মেশিনগুলো নেই তারা একটা এই মেশিন কিনে নিতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।